নমস্কার, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ছোট গল্প শোনাব। গল্পের নাম পোড়া কপালি। কচি ছেলে লইয়া সংসারের সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায়। ছেলেটাও হইয়াছে আচ্ছা, কাজের সময়েই চোখে ওর একদম ঘুম নাই। কাঁথায় চিৎ করিয়া শোয়াইয়া দিলে ও বাড়ির সুশীলার ছেলের মতন একটু যে খেলা করিবে তাও নয়। কোল হইতে নামাইলেই কান্না। সংসার অবশ্য ছোট, শুধু স্বামী তারক। কিন্তু যত ছোট হোক, সংসার তো সবই করিতে হয়। সকালে উঠিয়া ঘর লেপা, বাসন মাজা, উনুন ধরানো, তারকের চা জলখাবার করিয়া দেওয়া, ছেলেকে দুধ খাওয়ানো, ৯টার মধ্যে রান্না শেষ করা। এর কোনো কাজটা বাদ দিলে চলে, কে তা বলিতে পারে বলুক দেখি। এ তো গেল একবেলার বড় বড় কাজের হিসাব। খুঁটিনাটি কাজ অমন হাজারটা আছে। সামান্য ১ গেলাস জল ভরিয়া দেওয়ার কথাই ধরো। কোথায় গেলাস আছে খুঁজিয়া আনো, কলসির কাছে গিয়া জল গড়াও, যে জল চাহিয়াছে তার কাছে পৌঁছাইয়া দাও, গেলাস খালি করিয়া দেওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো, তারপর যেখানকার গেলাস সেখানে রাখিয়া এসো, তবে এই সামান্য কাজের পরিসমাপ্তি। ছেলে কোলে মানুষ অত করিতে পারে, তবু সবই করিতে হয়। চাকর বামুন রাখিবার সামর্থ্য নাই। খোকা হইবার পর হইতেই কুসুমের শরীরটাও ভালো যাইতেছে না। মাঝে তো কদিন খুব জ্বরেই ভুগিল। সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয়। প্রত্যেক দিন শেষবেলায় তার বুক জ্বলে ও সন্ধ্যার সময় মাথা ধরে। মাথার যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য। মনে হয় গলা ছিঁড়িয়া মাথা টিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে, এত ভারী। গেলেও যেন বাঁচা যায়। মাথা তো আছে সকলেরই, মাথা লইয়া এমন ভোগান্ত হয় কাহার? তারক অবশ্য বলে, একটা তেল টেল এনে দেই কুসুম, চুল যে সব উঠে গেল। তেলের দাম কুসুমের অজানা নয়। ১ টাকায় এই এতটুকু একটা শিশি। মাথায় তেল মাখার জন্য সে বুঝি তার খোকার দুধ নেওয়া বন্ধ করিবে? পোড়া কপাল আমার, তেলের জন্য বুঝি? বুড়ি বউকে আর আদর টাদর করো না, মনের দুঃখে তাই চুল উঠে যাচ্ছে। তারক ভারী বউ পাগলা লোক। রূপকথার রাজপুত্রের মতন সে যেন ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া, অনেক বাধা বিপত্তি জয় করিয়া, অনেক দুঃখ কষ্ট পাইয়া তার রাজকন্যাকে মাত্র কাল পরশু উদ্ধার করিয়া আনিয়াছে। ৪ বছরের পুরনো বউকে সে এত ভালোবাসে। সেদিনের জ্বরের কথাটাই কুসুম ভাবে। সে মরিতে বসে নাই, তবু নাওয়া খাওয়া ঘুমের কামাই তো ছোট কথা, আপিস কামাই হইতেও তারকের বাকি ছিল না। এত বেশি ভালোবাসার আওতায় কুসুম যেন কেমন হইয়া গিয়াছে। লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘেরই ছায়া। রোদ আর গায়ে লাগিতে পায় না। সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে সে। তার মামার বাড়ি চিরকাল মাটির প্রদীপ জ্বলিত। অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে। হৃদয়ের কারবার সেখানে ছিল ঢিমে এবং সংক্ষিপ্ত। খানিক ভালোবাসা, অখানিক লাঞ্ছনা,
খানিক অবহেলা, অশ্রদ্ধা, অনভ্যাস তো এত তীব্র অনুভূতি তার সয় না। সে ঝর্ণার ধারের ছোট চারাগাছ, আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে, যে নদীতে 12 মাসই বন্যা। কুসুমকে আজকাল অনেক সময় আপন মনে বিড়বিড় করিয়া বকিতে শোনা যায়। আপন মনে বকে বলিয়া কুসুমের যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয়। জীবনে তাহার আবেগের অভাব নাই, এদিকে তাহাকে বড় একা থাকিতে হয়। সকালে তারক পাড়ার একটি ছেলেকে পড়ায়, তারপরেই তাকে আপিসে যাইতে হয়। মাড়োয়ারি সওদাগরের আপিসে বাঙালি কেরানি। সন্ধ্যার অনেক পরে সে বাড়িতে ফেরে। সারা দিন কুসুমকে মুখ বুজিয়া থাকিতে হয়, কথা বলিবার লোক নাই। দুপুরবেলায় কোনো কাজ থাকে না কিনা খোকা তাই সেই সময়টাতেই পড়িয়া পড়িয়া ঘুমায়। লেখাপড়া কুসুম ভালো জানে না। কখনো বাড়িতে মাসিক পত্র আসিলে 3 দিনের চেষ্টায় একটা গল্প শেষ করে, সুতরাং ধৈর্যও থাকে না, রসও পায় না। আজকালকার গল্পের যেরকম চালাকি, এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকাই বনিয়া যাইতে হয়। বাড়িতে যে একটা পোষা পাখি নাই, ইহাও কুসুমের কাছে অভাবের সামিল। তারক পাখি কিনিয়া দিতে চায়। কুসুম মাথা নাড়ে, বলে, না, পাখি আর পুষব না। তার একটা সাদা ধবধবে কাকাতুয়া ছিল, মরিয়া গিয়াছে। পাখি পুষুক আর পাখি মরুক, আর সে কাঁদিয়া সারা হোক, তার অত শখ নাই। এমনইভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটফট করিয়া মহা দারিদ্র্যের মধ্যে পরম সুখে কুসুমের দিন যাইতেছিল। হঠাৎ ইতিমধ্যে তারক একদিন আপিস হইতে 2 পকেটে 2 শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল। তার কয়েকটা টাকা মাহিনা বাড়িয়াছে। কুসুম বলিল, ও মা, এ কি, 2 শিশি তেল তুমি কোন হিসেবে আনলে? 2 টাকা? না না, 14 আনা করে নিয়েছে। 14 আনায় 1 টাকায় তফাৎ তো ভারী। আচ্ছা, মাইনে বেড়েছে, না হয় এনেছো, একটা জিনিস শখ করে একসঙ্গে 2টো কিনতে গেলে কেন? আবার আনা হয় কি না হয়, ও তোমার 2 মাসেই ফুরিয়ে যাবে, দেখো। 2 মাসে 2 শিশি তেল মাখে কত বড় লোক! হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিল, বলিল, মাইনে বেড়েছে তোমার, তেল পেলাম আমি, তোমার তো কিছু পাওয়া উচিত, তোমায় আজ লুচি খাওয়াবো। তারকের শরীর খুব খারাপ লাগিতেছিল। দুপুরবেলা আপিসে সে একবার বমি করিয়াছে, বোধহয় জ্বর হইবে। লুচির নাম শুনিয়াই তার আবার বমি আসিতেছিল। কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না। খাবে না? শরীর খারাপ? বলিতে বলিতে ওর দীর্ঘস্থায়ী অনির্বচনীয় হাসিটি একেবারে মুছিয়া যাইবে। তাছাড়া জ্বর এখনো আসে নাই, আসিবে কিনা তাহাও অনুমান মাত্র। যখন আসিবে তখন দেখা যাইবে, এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক। কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লেচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল। ডাক দিয়া বলিল, ওগো বাবুমশাই, লুচি খেতে হলে বেলে দিতে হয়। তারক দাওয়ায় তামাক টানিতেছিল, হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিতে গিয়া গড়াইয়া পড়িয়া গেল। খোলা বাতাসের সংস্পর্শে ছাইয়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলি জলজল করিতে লাগিল। ছেঁড়া চটি দিয়া ঘষিয়া তারক টিকাগুলি গুঁড়ো করিয়া দিল। অনেকগুলি আগুনের কণা উড়িয়া উঠানের অপর পার্শ্বে গিয়া পড়িল। তারকের ধুতিতেও
কয়েকটি ছোট্ট ছোট্ট কালো ছিদ্র হইয়া গেল। হুকাটি সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল, কি তেজ এইটুকুনি আগুনের! এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে। কই গো, এলে? লুচি তোমায় বেলতে হবে না বাবু, এখানে এসে শুধু বসো, দুটো কথাবার্তা কই। রান্নাঘরে গিয়া তারক বলিল, আমি লুচি বেলতে জানি যে বেলবো? আমি বরঞ্চ ভাজতে পারি। তোমার কিচ্ছু পেরে কাজ নেই, বসে তুমি বকবক করো। বাবা, সারাদিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না। না দাও, আমি ভাজি। কুসুম সসন্দেহে বলিল, পারবে। লুচি ভাজতে পারবো নাকি গো, তোমার চেয়ে ভালোই পারবো। কিন্তু সে পারিল না। প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘিয়ে আঙুল ডুবাইয়া ফেলিল। তারপর তাড়াতাড়ি হাত সরাইয়া আনিতে কড়াইটা দিল উল্টাইয়া। হাতে পায়ে গায়ে সর্বত্রই ঘি ছিটাইয়া লাগিল। সর্বপেক্ষা জখম হইল তার ডান পাটি। দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা জুড়িয়া এক প্রকাণ্ড ফোস্কা পড়িয়া গেল। দেখিলে ভয় করে। তারকের ফোস্কাগুলি আর সারিল না, কারণ সেই রাত্রেই তাহার খুব জ্বর হইল। ডাক্তারি ভাষায় সে জ্বরকে ম্যালিগন্যান্ট বলে, এবং ফোস্কা সারিবার ঢের আগে সে মরিয়া গেল। শেষ রাত্রে সে মারা গেল। লোকজন জুটাইয়া খাটুনি ইত্যাদি আনিয়া তাহাকে শ্মশানে লইয়া যাইতে যাইতে পরদিন বেলা 11টা বাজিয়া গেল। সেদিন দারুণ দুর্যোগ করিয়াছে। সকাল হইতে ঝড় বৃষ্টির কামাই ছিল না। একটা মানুষকে ভালো করিয়া পোড়াইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল না। চিতায় শোয়ানোর পর তারকের শরীরের কিছু কিছু অংশ অনাবৃত রহিয়া গেল। মুখাগ্নি করিল কুসুম। চিতার খুব কাছে সে দাঁড়াইয়াছিল। চিতা ভালো করিয়া জ্বলিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে আগুনের তাত সহ্য হয় ততটুকুই সে সরিয়া গেল। তার চোখে জল নাই, সম্ভবত আগুনের তাতেই শুকাইয়া গিয়াছে। ইতিমধ্যে দেখা গেল তারকের দেহে বড় বড় ফোস্কা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে। এসব ফোস্কায় জল নাই, শুধু আছে বাষ্প আর বাতাস। কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল। চিতাটা হাতের নাগালের সূর্য। মূর্ছিত হইয়া পড়িয়া যাওয়ার ঠিক আগে কুসুমের মনে হইতেছে তারকের গায়ে ফোস্কাগুলি ফোস্কা নয়, লুচি। মাসখানেক পরে একদিন রাত্রিবেলায় কুসুম মামাবাড়িতে রান্নাঘরে রাঁধিতেছিল। ডাল আর তরকারি রাঁধিয়া সে ভাত চাপাইয়াছে। ভাত চাপানোর আগে মামি তাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন। মামার শরীর ভালো নয়, ভাত খাইবেন না। কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই। ভয়ে বিবর্ণ হইয়া বলিয়াছিল, আর যা বলবেন সব আমি করব মামিমা, লুচি ভাজতে পারবো না। কি করে যে মুখের উপর পারবো না বলিস বাছা, বুঝতে পারি না। একে ওর সর্দি, এই বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে। ভাজতে না পারিস, ময়দাটা তো মাখতে পারবি না? তাও পারবি না। কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল। মাখিতে মাখিতে তারকের অকাল মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসাবের চেয়ে একটু বেশি রকমের দায়ী করিয়া ফেলিয়াছিল। শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানির জন্যে সে কাঁদে নাই, এ সেই আত্মনির্যাতন। স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই, এটা কুসুম জানিত। আজকাল তার ধারণা হইয়াছে বিশুদ্ধবারের বারবেলায় স্বামী মাথার তেল আনিয়া দিলেও অমঙ্গল হয়। এ বিষয়ে কুসুমের যুক্তিও আছে। সিঁদুর পরে সধবা, তেলও সধবাই মাখে।
দেবতার প্রসাদে তেল সিঁদুরই সধবার সবচেয়ে কাম্য। এ বিষয়ে সে কিন্তু একেবারে নিঃসন্দেহ নয়। তারক আরও কয়েকবার তাহাকে তেল কিনিয়া দিয়াছে, কখনো তো কিছু হয় নাই। গরম ঘিয়ে পা পুড়িয়া না গেলে তারকের যে অত জ্বর হইত না, ইহাতে কুসুমের লেশমাত্র সন্দেহ নাই। ম্যালেরিয়া ওরকম হয়? সে নিজে কত ম্যালেরিয়ায় ভুগিয়াছে। ম্যালেরিয়ায় মানুষ 3 দিনে মারা যায় না। তারপর তারকের ভালোমতো চিকিৎসাও হয় নাই। কোথা দিয়া কি যে হইয়া গেল, চিকিৎসার সময়ও যেন পাওয়া গেল না। পোস্ট অফিসের টাকা জমানো রহিল, গায়ের গহনা বাঁধা পড়িল না। বড় বড় ডাক্তারেরা তারককে দেখার সময়টা অবসর হিসেবে যাপন করিল। একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা। উনুনটা চমৎকার জ্বলিতেছে। রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এই বাদলেও কাঠগুলি শুকনো খটখট হইয়া আছে। পিঁড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মহাবিষ্টের মতন আগুনের দিকে চাহিয়া রহিল। কি রং আগুনের! কুসুম কতকাল দুবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে। এমন স্থূল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই, তারকের চিতায়ও না। ওদিকে মামি লুচি ভাজিতেছিলেন। ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল। আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধে সর্বাঙ্গে যে অস্বস্তিকর অনুভূতি হইতেছিল, তাহাও সে উপলব্ধি করিতে পারিল। হঠাৎ রোমাঞ্চ হইয়া তাহার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল। কুসুম খুব রোগা হইয়া গিয়াছে। দেহে মনে সুস্থ থাকার পক্ষে তার কতকগুলি গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে। কয়েক মাসের মধ্যে পৃথিবী তার কাছে আর একটি মানুষ আদায় করিবে। বৈধব্য জীবনটা এ অবস্থায় উপযোগী নয়। রাত্রে তার ভালো ঘুম হয় না। শোক, অন্ধকার, ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রির সম্পদ। শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায়, অন্ধকার তাহাকে ভয় দেখায়, খোকা তাহাকে বিরক্ত করে, আর পাগলামি জাগাইয়া রাখে। তার পাগলামি এইরূপ। সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিত, এখন তারকের জন্য শোক করিয়া তার চেয়ে ঢের বেশি রাত জাগা উচিত। ঘুম আসিলেও তাই সে ঘুমায় না। ঘুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয়। তারকের সোনার রং কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফোস্কা পড়িয়াছিল, সেই দৃশ্যটা কল্পনা করিলেই হইল। ঘুমের আর চিহ্নমাত্র থাকে না। মামির বড় মেয়ে বাটি নিতে আসিয়া বলিল, কত কাঠ গুজেছিস কুসুম? একদিনে সব পুড়িয়ে শেষ করবি নাকি? আনমনে গুজে ফেলেছি দিদি। কুসুম 3-4খানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটাইয়া নিবাইয়া উনুনের পাশে রাখিল। ধোঁয়ায় তার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল। জ্বলন্ত কাঠ ভালো করিয়া না নিবাইলে যেমন ধোঁয়া হয়, তেমনি একটা বিশ্রী শ্মশানাশ্রয়ী গন্ধ ছাড়ে। ধোঁয়ার ছলনায় নয়, প্রকাশ্যে এবং গোপনে কুসুম আজকাল খুব কাঁদে। তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি ভরিয়া যাইত। মুছিয়া মুছিয়া চোখ শুকনো হইলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে। উনুনের পাশে এক আটি পাটকাঠি বেড়ায় ঠেস দিয়া রাখা হইয়াছিল। ইতিমধ্যে কখন নেবানো কাঠগুলির একটা আপনা আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে। কয়েক মিনিটের মধ্যে এ আগুন বেড়ায় লাগিবে এবং দেখিতে দেখিতে ঘরের চাল জ্বলিয়া উঠিবে। বৃষ্টিতে চালের উপরিভাগ অবশ্য ভিজিয়া আছে,
কিন্তু আগুনকে ঠেকাইবার ক্ষমতা তাহার নাই। রান্নাঘরের চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য সব ঘরগুলিকেও দলে টানিবে। পাশের মুখুর্জে বাড়িও রেহাই পাইবে না। সরকারদের বাড়িটাও মুখুর্জে বাড়ির লাগাও। পাটকাঠিগুলির মধ্যে সদ্য জাগ্রত ওই ভীরু দ্বিধাগ্রস্ত শিশু অগ্নিদেবতাটি আজ পাড়ায় লঙ্কাকাণ্ড না করিয়া ছাড়িবে না। ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করিতে পারে। একটা বিরাট বিশ্বগ্রাসী চিতা, এক রাত্রে একসঙ্গে এক রাশি মানুষের সর্বনাশ, রঙে আর উত্তাপে অন্ধকার আর শূন্য ভরপুর হইয়া যাওয়া, এবং তাহারই চারিদিকে কেবল হায় হায়, কেবল বুক চাপড়ানো। 2-4 জন পুড়িয়া মরিবে না? তীব্র তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্র সাপের মতন অগ্নিশিখার হেলিয়া দুলিয়া বাড়িয়া কমিয়া শ্লথ সন্তর্পণ অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল। ধীরে ধীরে আকার বাড়িতেছে, হেলানো সুদীর্ঘ সমিধ বাহিয়া ধীর অনিবার্য বেগে উপরে উঠিতেছে। ঘরে আজ নিশ্চয়ই আগুন লাগিবে। আর কেহ পুড়িয়া না মরুক, কুসুমের আজ উদ্ধার নাই। সে কিছুতেই পালাইতে পারিবে না। পিঁড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আটিয়া গিয়াছে। তার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে। সে অবশ অবসন্ন। উঠিবার, নড়িবার, টানিয়া পাটকাঠিগুলি সরাইয়া আনিবার শক্তিও তার নাই। সে পালাইবে কেমন করিয়া? কুসুম স্পষ্ট দেখিতে পাইল, খড়ের জ্বলন্ত চালের নিচে চাপা পড়িয়া সে ছটফট করিতেছে। তার গায়ের চামড়া কয়লার মতন কালো হইয়া যাইতেছে, আর সর্বাঙ্গে পড়িতেছে বড় বড় ফোসকা। কাল্পনিক মৃত্যুর বিভৎসতার আতঙ্কে কুসুম এক প্রকার উৎকট আনন্দ উপভোগ করিতে লাগিল। তার আর কিছু মাত্র সংশয় রহিল না। সে একবার হাত বাড়াইলেই যে বিপদ আটকানো যায়, সে বিপদের সামনে সে যে হাত গোটাইয়া বসিয়া আছে, সে বিধান ঈশ্বরের। ঈশ্বর তাহার হাত বাড়াইবার শক্তি হরণ করিয়াছেন। সে সতী কিনা বিলম্বিত সহমরণকে নিজেও তাই ঠেকাইতে পারিতেছে না। নিজে সে এই আয়োজন করিতে পারিত না। তার আত্মহত্যার মধ্যে শুধু আত্মহত্যার পাপ নয়, নরহত্যার পাপও আছে। কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরাতে আর তার হাত কি? সেজন্য তাকে নরকে যাইতে হইবে না, কাহারও কাছে কোনো কৈফিয়ত দিতে হইবে না। হাসিতে হাসিতে সে স্বর্গে তারকের কাছে চলিয়া যাইবে। 35 দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না, ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে। খোকার কথা কুসুম ভাবিয়াছে। মামির ছোট ছেলেটি আর নাতি নাতনির সঙ্গে সে শুইয়া আছে। তাদের সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয়। কোলের ছেলে তার মরিবে না। কষ্ট অবশ্য সে অনেক পাইবে, কিন্তু তাহা বিধাতার ইচ্ছা, কুসুমেরওতে হাত নাই। মার মরণের ব্যবস্থা আজ যিনি করিলেন, মার ছেলের বাঁচার ব্যবস্থা তিনিই করিবেন। কুসুমের মাথায় যত চুল তত কাল ধরিয়া করিবেন। এতক্ষণে আগুন আটি বাঁধা পাকাটির মাঝামাঝি পৌঁছিয়াছে এবং বেশ জোরেই জ্বলিতেছে। এখানটা ভালো করিয়া পুড়িয়া যাইতেই পাকাটিগুলি ভাঙিয়া নিচে পড়িয়া গেল। ঘরে যে আগুন আজ লাগিবেই, তাহার আর তেমন নিশ্চয়তা রহিল না। পুড়িতে পুড়িতে এক সময় আগুন নিবিয়া গেল। অবশিষ্ট রহিল খানিকটা ছাই, কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো পাকাটি। কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে, ভারী হতাশ হইয়াছে। রান্নার খুন্তিটা দিয়া সে তার স্থূল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল।
ছাইয়ের ভিতর হইতে বাহির হইয়া পড়িল আধ পোড়া একটা তেলাপোকা। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পোড়া কপালি। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এ ধরনের আরও অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করার অনুরোধ রইল।